তো ব্যাগটি উপর থেকে দেখতে এরকম, এবং সবার আগে নিচটা দেখি। এই যে শেপটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে খুব সুন্দর করে যাতে বাইকের সিটে বা ক্যারিয়ারে আপনাদের ব্যাগটা সেট হয়ে যায় সেইভাবে ব্যবস্থা করা আছে। তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একটি টেল ব্যাগ রয়েছে। তো আমরা কয়েকদিন আগে অ্যামাজনের থেকে এই টেল ব্যাগটা কিনেছি, এবং আমাদের কত টাকা দাম পড়েছে, কত টাকা আমাদের লেগেছে, কিভাবে কিনেছি, তো সবই ডিটেলস বলবো। আগে ব্যাগটার একটু পরিচয় দিই। ব্যাগটা হলো ভাইট্রা কোম্পানির 72 লিটারের ক্ল যে মডেলটা, সেই মডেলটা। কোম্পানি দাবি করেছে যে এটা একটি 100% ওয়াটারপ্রুফ ব্যাগ। তো আমরা আজকে সেই ব্যাগটারই রিভিউ সকলকে দেব। তার আগে দেখে নিই ব্যাগটির আনবক্সিং। প্রথমে এখানে ভাইট্রার একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, এবং এই সাইডে আছে 100% ওয়াটারপ্রুফ লেখা। 100% ওয়াটারপ্রুফ সত্যি কিনা সেটা তো আমরা পরে ব্যবহারের পরে জানাবো। যাই হোক, এটা আছে বাইকে সেট করার পরে, এটা ব্যাক সাইড হবে, এবং এখানে একটা এরকম বাকেল দেওয়া আছে যথেষ্ট বড়। এটা এইভাবে খুলে বাইকের পেছন থেকে ক্যারিয়ারের সাথে টাইটেন করতে হবে। আর এই সাইডে আছে লং দুটো ফিতে, যে দুটো দিয়ে বাইকের ক্যারিয়ার থেকে সামনের দিকে বাকেল করা যাবে। কিন্তু সেটা তো পরের বিষয়, আমরা যখন বাইকে সেট আপ করবো লাগেজটা তখন দেখাবো। এইবার দেখাই লাগেজের ভিতরের মেন কম্পার্টটা। এরকম দুটো ক্লিপ দিয়ে আটকানো, এবং এইটাই হলো মেন কম্পার্টমেন্ট। এবং এই খোলাটা একটু দেখে নিন কীভাবে 100% ওয়াটারপ্রুফ। এইটা খুলে জাস্ট এরকম রোল করার পরে এখানটায় একটা ভেলক্রো দেওয়া আছে, এবং এইটা একটা ভেলক্রো দিয়ে অ্যাটাচ করা একটা ভিতরে ওয়াটারপ্রুফ লাইনার। পুরো একদম পুরো ব্যাগের শেপেই এটা রেডি করা, খুব সুন্দর স্টিচিং। আমরা এটারও টেস্ট করাবো পরে। আপাতত এটাকে আমরা সাইডে রাখছি, এবং ব্যাগের ভেতরটা দেখতে পাবেন আপনারা, প্রচুর জায়গা, প্রচুর। 72 লিটার্সের ব্যাগটি কোম্পানি দাবি করেছে একজন সিঙ্গেল মানুষের প্রায় 15 দিনের লাগেজ এতে চলে যাবে। তো যথেষ্ট বড় ব্যাগটা, এবং ব্যাগটা যখন 100% ওয়াটারপ্রুফ করতে ভেতরে ইনার লাগেজের যে পোর্শনটা দেখালাম ওটা আটকে, এটাকে এরকমভাবে রোল করতে হবে। তিনটে রোল করার পরে এইভাবে ক্লিক করে দিলে লাগেজটা পুরো 100% ওয়াটারপ্রুফ হয়ে যাবে। এবং এখানটায় দেওয়া আছে একটি নেট মতো যেখানে আমরা ডকুমেন্টস বা অন্য কিছু রাখতে পারি। এখানে আবার একটা ক্লিপ হ্যাং করারও কিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে
এই কাগজটাই দেওয়া আছে ব্যাগটিকে কীভাবে মাউন্ট করতে হবে, কি কি ফিচার্স আছে সেটা। ব্যাগের উপরের দিকেও একটা চেন দেওয়া আছে, যেখানে আমরা ডকুমেন্টস বা অন্য কিছু ছোটোখাটো জিনিস রাখতে পারবো। এবার আসি সাইড, যেখানে ব্যাগটির ব্র্যান্ডিং দেওয়া আছে। এখানে একটা পাউচ দেওয়া আছে এবং যথেষ্ট হার্ড। ব্যাগটি শেপটা দেখেছেন, এখনও কিন্তু শেপটা নর্মালি আছে, মানে ব্যাগটা খালি তবু শেপটা কিন্তু ঠিকই আছে। ব্যাগটা যে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে বা ব্যাগটা আস্তে আস্তে ঝুলে পড়ছে সেরকম কিন্তু কিছু না। তো এবার দেখাচ্ছি এই সাইডটা। এটা দেখুন 5 লিটারের একটা জেরিক্যান এর মধ্যে খুব সুন্দরভাবে ক্যারি করা যাবে। আর আপনার যদি জেরিক্যান নেওয়ার প্রয়োজন না থাকে তাহলে আপনি এখানে আপনার প্রয়োজনীয় লাগেজ নিতে পারবেন। ঠিক এমনভাবেই এপাশে আর একটা সেম কম্পার্টমেন্ট দেওয়া আছে, আর এর মধ্যে দেওয়া আছে ভাইটারের লোগো করা একটা আউটার লাইনার। তো ভেতরের লাইনারটা লাগানোর পরে এই বাইরের আউটার লাইনারটা লাগিয়ে দিলে ব্যাগটা পুরো 100% ওয়াটারপ্রুফ হয়ে যাবে। তো আমরা এই কম্পার্টমেন্টটা দেখালাম। এপাশেও কিন্তু একটা চেন দেওয়া হার্ড কম্পার্টমেন্ট আছে। আর ব্যাগটিতে তেমন কিছু নেই। ব্যাগটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স হলো এই যে ফিতেটা, এই ফিতেটা যথেষ্ট বড় করা যাবে। ভাইটার কিছু প্রোডাক্ট আছে, বা আপনি যদি একটা ছোটোখাটো ডাফেল ব্যাগও নেন, এই বাকেলটা আপনি লং করে সেই ডাফেল ব্যাগটা কিন্তু এই ফাঁকে এবং এই ফাঁকে, এইখানটাই এর ফাঁকে ঢুকিয়ে অ্যাটাচ করে নিতে পারবেন। এটা একটা খুব সুন্দর ফিচার্স। কিংবা বাইকে আমরা দেখি অনেক সময় অ্যাটাচ করার জন্য যে নেটগুলো থাকে বুক করা, সেইগুলো কিন্তু আমরা এখানে অ্যাটাচ করে সহজেই নিতে পারবো। আর সবচেয়ে ভালো একটা জিনিস আছে, যেটা হলো ব্যাগটা ক্যারি করার, যেটা আমার খুবই সুবিধাজনক বলে মনে হয়েছে, সেটা হলো ব্যাগটাকে ক্যারি করার জন্য এরকম একটা কর্ড, যেটা দিয়ে ব্যাগটাকে সহজেই বয়ে নেওয়া যাবে। এবং ব্যাগটিকে বাইকে বাঁধানোর সময় আর একটা দুর্দান্ত ফিচার্স হলো এই হাতলগুলো, যেখানে ব্যাগ দুটোকে ক্যারি করতে যথেষ্ট সুবিধা হবে এবং ব্যাগটা আমরা সহজেই বাইকে ওঠানো নামানো করতে পারবো। তো এই ছিল ভাইট্রা। ও আরও দুটো জিনিস, এখানে একটা করে নেট পাউচ করা আছে, যাতে এক্সট্রা যে ইয়েটা থাকবে, ফিতেটা থাকবে মাউন্ট করার পরে, সেটা আমরা এইভাবে গুঁজে দিতে পারি। আমরা যখন বাইকে এটা ইনস্টল করব তখন দেখাবো যে কীভাবে এটা ব্যবহার করতে হয়। এটাও তাই, এক্সট্রা পাউচগুলো এর মধ্যে গুঁজে রাখা, যাতে বাইক চলাকালীন এই ফিতেগুলো চাকা বা ডিস্কের মধ্যে ঢুকে কোনো অঘটন না ঘটে। এবার আসি প্রাইস। তো ব্যাগটির প্রাইস হলো 4299 টাকা, কিন্তু আমরা অ্যামাজন থেকে কিনেছি 3700 টাকায়। 3700 টাকায়। কীভাবে 3700 টাকায় কিনলাম? অ্যাকচুয়ালি অ্যামাজনে কয়েকদিন আগে অফার চলছিল ইন্ডিপেন্ডেন্স ডের আগে, তো আমরা সেই সময় ব্যাগটি দেখি এবং সেই সময় ইন্ডিপেন্ডেন্স ডে অফারে ব্যাগটির দাম ছিল 3899 টাকা। আমরা সেই ব্যাগটি যখন কিনতে যাই, তো ব্যাংকের বিভিন্ন অফার এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনার ফলে এটি আমাদেরকে 3700 টাকায় কেনা সম্ভব হয়ে গেছে। তো আপনারাও যদি এই ব্যাগটি মনে করেন কিনবেন, তো আমার মনে হয় খুবই ভালো এটি ব্যাগ। আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারাও ব্যবহার করুন। আর এর রিভিউ আমাদের কয়েকদিন বাদে একটা রাইড আছে, সেখানে গিয়ে আমরা জানতে পারবো যে কেমন ব্যাগটি ব্যবহার করে সুবিধা পেলাম, সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো ব্যবহার করার পরে। আর
ব্যাগটি কীভাবে বাইকে মাউন্ট করতে হবে তার একটা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আবার আসবে। তো ততদিন দেখতে থাকুন কারেক্টিং মেমোরিজ, সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।